যেই জবান দিয়ে আমার আল্লাহর নাম নেওয়া যায়, যেই জবান দিয়া আল্লাহ পাকের কোরআন কারীমের তেলাওয়াত করা যায়, যেই জবান দিয়া আমার নবীর নাম নেওয়া যায়, এই জবান দিয়া কখনোই নাপাক জিনিস পান করিও না রে যুবক। এই জবান দিয়া কখনো মিথ্যা কথা বলিও না। এই জবান দিয়া কাউকে কষ্ট দিও না, মদ খেও না, সুদ খেও না। এই জবান দিয়া তুমি কারো গীবত করো না। মুসলমান ভাইরা রে আমার, কারণ জবানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের জবানটা অত্যন্ত পবিত্র। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, বিশেষ করে আমি একটি কথা বলি, এই জবান দিয়া কাউকে কখনো কষ্ট দিও না। কারণ কি? কারণ হলো তীরের আঘাতের চাইতে এই জবানের আঘাত অত্যন্ত কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বুজুর্গ, আল্লাহ পাকের একজন ওলি রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন সময় তিনি হঠাৎ করে দেখতে পেলেন একটা যুবক, সে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। ওই মদের ফেনাগুলো দ্বারা মুখটা, জবানটা তার মেখে আছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহওয়ালা বুজুর্গ ওই যুবকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আফসোস করে বললেন, হে যুবক, তোমার এই জবানটা এত দামি, এত দামি, তুমি তো জানো না। তোমার এই জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জবান দিয়ে ডাকা যায় কাকে? আরো জোরে বলেন কাকে? এই জবান দিয়ে ডাকা যায় আমার আল্লাহকে। এই জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়। এই জবান দিয়া আমার নবীর নাম নেওয়া হয়। হে যুবক, আর সেই জবান দিয়া তুমি এইরকম একটি নাপাক জিনিস পান করেছো। যুবক ভাইরা রে আমার, আপনাদের দিকে লক্ষ্য করে বলি, যেই জবান দিয়া আমার আল্লাহর নাম নেওয়া যায়, যেই জবান দিয়া আল্লাহ পাকের কোরআন কারীমের তেলাওয়াত করা যায়, যেই জবান দিয়া আমার নবীর নাম নেওয়া যায়, এই জবান দিয়া কখনোই নাপাক জিনিস পান করিও না রে যুবক। এই জবান দিয়া কখনো মিথ্যা কথা বলিও না। এই জবান দিয়া কাউকে কষ্ট দিও না, মদ খেও না, সুদ খেও না। এই জবান দিয়া তুমি কারো গীবত করো না। মুসলমান ভাইরা রে আমার, কারণ জবানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের জবানটা অত্যন্ত পবিত্র। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, বিশেষ করে আমি একটি কথা বলি, এই জবান দিয়া কাউকে কখনো কষ্ট দিও না। কারণ কি? কারণ হলো তীরের আঘাতের চাইতে এই জবানের আঘাত অত্যন্ত কষ্টকর। ঠিক কিনা বলে? এই জবান দিয়া কাউকে কষ্ট দিও না, এমন কথা বলিও না যাতে করে মানুষের অন্তরে আঘাত লাগে। এই জবান দিয়া নাপাক কিছু পান করিও না, কারণ এই জবান দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া যায়। মুসলমান ভাইরা আমার, যুবক যখন রাস্তায় মদ খেয়ে পড়ে আছে, এমন সময় আল্লাহওয়ালা ওই বুজুর্গ, আল্লাহওয়ালা ব্যক্তি
এইবার যুবকের কাছে গেছে, যুবকের কাছে যাওয়ার পরে পকেট থেকে একটি টিস্যু বের করে ওই যুবকের এই জবানে যা লেগেছিল নাপাক জিনিস সেটা মুছে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু এতটুকু কথা বলেছে, রাব্বুল আলামিন আমার যতটুকু সাধ্য ছিল জহেরটাকে পরিষ্কার করে দেওয়া, সুতরাং আমার সাধ্য অনুযায়ী আমি জহেরটা পরিষ্কার করে দিলাম। মুসলমান ভাইরা আমার, ওই বুজুর্গ এতটুকু বলে যুবকটার মুখ থেকে ওই নাপাক বস্তুগুলো টিস্যু দিয়ে মুছে চলে গিয়েছে বাড়িতে। মুসলমান ভাইরা আমার, এমন সময় সকালবেলা যখন ফজরের নামাজ আদায় করতে যাবে, এমন সময় দেখে সর্বপ্রথম কাতারে ওই যুবকটা নামাজ আদায় করছে। মুসলমান ভাইরা আমার, যুবকটাকে দেখার সঙ্গে সঙ্গে ওই আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর মুরাকাবায় যে রব্বুল আলামিন ঘটনাটা কি কিছুই তো বুঝলাম না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা ব্যক্তিকে জানিয়ে দিলেন যে তুই তো আমার বান্দা, আমার বান্দা হয়ে যদি আরেক বান্দার জবান থেকে এই জহেরটা তুই পরিষ্কার করে দিতে পারিস, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে আমার ওই বান্দার কলবটা কি আমি পরিষ্কার করে দিতে পারি না। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। মুসলমান ভাইরা আমার, সুতরাং এই যে এখানে বসেছি উদ্দেশ্য একটাই, আপনাদের এই জহেরটাকে পরিষ্কার করে দেওয়া আর কোরআন ও হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনাইয়া দেওয়া। এটা আমাদের কাজ। আরেকটা কাজ হলো দোয়া করা। আর হেদায়েতের মালিক কে? হেদায়েত দিতে পারেন কে? জানি না আমার কোন কথা কার অন্তরে লেগে যায়, জোরে বলেন ঠিক কিনা। এজন্য জহেরটা পরিষ্কার করে আল্লাহর কাছে দোয়া করার দায়িত্ব আমার। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেদায়েতের মালিক, হেদায়েতের দায়িত্ব তিনি নিয়েছেন। সুতরাং কাকে কখন কিভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেন, মনকে পরিবর্তন করে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, জোরে বলেন ঠিক কিনা।